সংসার সুখের হয় রমণীর গুণে, এ কথা তো সত্যি। যদি প্রথম থেকে একটু বুঝে শুনে সংসার চালালে সংসার তো সুখের হবেই, তাই নয় কি? বাজারে দিন বাজার গুছিয়ে রান্না বান্না করা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই যে সকালবেলা একটু দুধ কর্ন আর কলা প্রসাদ পাচ্ছি। গোপালকে গোবর একটু দুধ সেবা দিয়েছিল, যেহেতু ও সকালবেলা করে একটু খিদে বা হালকা করে টিফিন খাই, আমরা এত খাবার খাই না, সকালে একটু বিস্কুট জল খেলেই হয়ে যায়। তো দুধ জাল দিয়েছিল, ও খাচ্ছিল বলে। আর কলাগুলো দেখলাম গরমে নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম প্রভুজি বললো তাহলে একটু দুধ আর কর্ন আমাকেও দাও, আমিও খাবো। তো ওকে দিয়েছে, আমিও নিয়ে নিয়েছি। তবে জয়িতা খায় না, জয়িতা ওটা পছন্দ করে না। গোগো খেলো আর আমরা দুজনে খেলাম। খাওয়া দাওয়ার পর প্রভুজি একটু বাজারে গেছিলো, বাজার হাট অল্প করে নিয়ে এসে, বাজারে যা দাম পড়েছে সব কিছুর, তো ওই অল্প করে বাজার নিয়ে এসে এই বুঝে শুনে সংসার চালাতে হয়। প্রথম থেকেই যদি একটু সব কিছুতে বুঝে শুনে করা যায় তো সংসার সুখের হবেই। আর সংসার সুখের হয় রমণীর গুণে, এ কথা তো সত্যি। তো একটু ভেবেচিন্তে রান্নাবান্না করলে সব কিছু হয়। দুরকম শাক নিয়ে এসছে, শসা নিয়ে এসছে, আর অল্প করে একটু কুমড়ো নিয়ে এসছে, সব কিছু রেখে দিয়েছি, শুধু এখন ভাজা শাকটাই রান্না করব। আর ঢ্যাঁড়স অলরেডি আগে ছিল, তো অল্প করে ঢ্যাঁড়স ছিল বলে তার সাথে একটু আলু মিশিয়ে আর ঢ্যাঁড়স আলু পোস্ত করছি। পোস্তর সাথে একটুখানি আমি সাদা সর্ষে বেটে নিই, কিন্তু সর্ষেগুলো আগের বারে তরকারি করেছি, দেখলাম একটু তিতকুটে ভাব এসছে, মানে অনেক দিনের সর্ষে হয়ে গেলে সেই সর্ষে আর তেতো ভাবটা এসে যায়। তো ওটা ফোড়নে ইউজ করে নেবো। আর অল্প করে পোস্ত দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিলাম এই ঢ্যাঁড়স আলুটার মধ্যে দেবো বলে। আর শাকটাও বানিয়ে নিয়েছি, শাকটা ভাজবো আর কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে শুকনো লঙ্কা ভেজে আর ওর মধ্যে দিয়ে দেবো। শাকটা যখন ভাজছিলাম ভেবেছিলাম যে বাদাম কয়েকটা ভেজে নেবো, সেটা আর মনে নেই, ভুলে গেছি। শাক ভাজা হয়ে গেছে, ভাবলাম যে পরে ভেজেও দেবো, সেটাও ভুলে গেছি। বাদাম শাকের সাথে দিলে ভাজাটা ভালো লাগে। এই যে পোস্ত বাটা দিয়ে দিলাম, অল্প করেই হচ্ছে সবজিটা এবেলার মতোই। আর ঢ্যাঁড়স বেশি ছিল না, তার সাথে আলু মিশিয়ে আর করলাম কালো জিরে ফোড়ন দিয়ে, খুব সুন্দর লাগে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স আলু সবজিটা। আর শাকটা হয়ে গেছে। আর এমনিই করলাম। আর এর মধ্যে আর বাদাম দিইনি, পোস্ত দিলেও হয়, তো সেটাও দিইনি। আর এখন ডাল সেদ্ধ করে নিয়েছি, ডালটা সাদলাবো। ডাল কেমন ছিল না, মুগের ডাল এমনি সোনা মুগ ডাল বা মটর ডাল কিছুই ছিল না, শুধু খোসা সমেত মুগ ডালটা আছে, সেটাই রান্না করছি। প্রভুজি পরে আনলে তবে আবার সেগুলো রান্না করবো, আর যেটুকুনি আছে সেটাই রান্না করছি। ডালটা আমাদের করতেই হয়, যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া। তো দানা জাতীয় খাবারগুলো বেশি করতে হয়, খুব কম আমি রসা ধরনের খাবারগুলো করি, তো ডালটাই রেগুলার আমাদের তালিকায় থাকে। তো এই এর মধ্যে একটুখানি হিং দিলাম আর জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা সাঁতলে নিলাম। রান্নাবান্না হয়ে গেছে। আর এখন এই গুছিয়ে গেছে, ভগবানকে সেবা দেবো বলে রেডি করে নিয়েছি। শসা আম ছিল, লেবু ছিল, সবই বানিয়ে আর ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। আর প্রসাদ পাচ্ছি। আর প্রচণ্ড গরম, গরমের মধ্যে কাজকর্ম করে রান্নাবান্না করা, খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে। এখন প্রভুজি অফিসে চলে যাচ্ছে, তারপর আমি বাদবাকি কাজকর্মগুলো সারবো। সকালবেলা কোনো কাজকর্ম তেমন সারা হয় না, মানে জব করেই তারপরে রান্নাঘরে চলে যেতে হয়, তো এই সব কাজগুলো আর হয় না। যতক্ষণ না ও বেরোচ্ছে ততক্ষণ আর হয় না, যেহেতু ওকে কাজে পাঠিয়ে দিয়ে তারপর আমাকে এই সব কাজগুলো করতে হয়। আর সব কিছু দিকেই দেখতে হয়। তো আগে প্রভুজি অফিস যাবে সেটার খেয়াল রাখতে হয়, আর ছেলেমেয়ে যদি স্কুল যায় বা তারও দেখাশোনা করে তারপর আমাকে এই কাজগুলো করতে হয়। আর যেহেতু ঘরে সারাদিন থাকি, তো এইগুলো আমি পরে করলেও চলবে, আগে ওদের ব্যবস্থাগুলো করে দিতে হয়, সব দিক দিয়ে দেখতে হয়। তো একটু বুঝে শুনে জীবনযাপন করলে সব কিছু সুখের হয়। তো সবাই যে যার দায়িত্ব সে তার পালন করলেই, স্বামী স্ত্রী যে যার দায়িত্ব নিজের মতো পালন করলেই সংসারও সুখের হয়, কোনো অসুবিধা হয় না। নিচে কাজ সেরে আবার ওপরে চলে এলাম, এখন ঘরদোর পরিষ্কার করবো। টিপটপ পরিপাটি করে রাখাটা আমার ভালো লাগে। আর তাতে লক্ষ্মীশ্রীও থাকে, লক্ষ্মী দেবীও ভালো লাগে, মানে যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেই ঘর তো লক্ষ্মীর বাস থাকবে। এখানে মেশিনটা ছিল, মেশিনে কোনো কিছু সেলাই করতে পারছি না, এত প্রচণ্ড গরম, তো পাখার হাওয়া না হলে হয় না, টেবিল পাখার হাওয়াতে মেশিনে সেলাই করা যায় না। তো মেশিনটা কী করেছি, ঘরে তুলে দিয়েছি, এইখানে সামনে রেখেছি, মানে এখন কদিন এরমভাবেই রাখবো, আবার যখন গরমটা কমে যাবে তখন আবার বাইরে করে দেবো। তো টুকটাক এই সেলাই ওই সেলাই করতে গিয়ে তখন ওই মেশিনের জন্য প্রয়োজন পড়ে, তো বাইরে একদমই খুব বসে সেলাই করা যায় না, তো এখানটা রেখে দিয়েছি। সন্ধ্যেবেলার দিকে একটু সেলাই করলে করি। তো এই কাজকর্মগুলো সেরে আবার ভগবানকে একটু সেবা দিতে হবে, যেহেতু আমি একেবারে দুবারে রান্না করে নিই, মানে সকালে আবার দুপুরে রান্না করে নিই, তো ভগবানকে আর সেই রান্নাটা দিই না, হয় মিষ্টি বা ফল জাতীয় কোনো খাবার দাবার দিই বা ড্রাই ফ্রুট এগুলো দিই দুপুরে। আমরা যেহেতু 3 টাইম মানে মেন খাবারটা খাই, তো সেই জন্য ভগবানকে 3 টাইম দেওয়ার চেষ্টা করি, কোনো সময় বা 4 টাইমও হয়ে যায়। যেমন সকালবেলা একবার দুধ দেওয়া হয়েছে ভগবানকে, আবার যখন প্রভুজি অফিসে গেলো তখন একবার দেওয়া হয়েছে, আবার এই দুপুরবেলা দেবো, সেরকমভাবেই চলে, আর কোনো নির্দিষ্ট টাইম নেই, মানে মোটামুটি 3 টাইম দেওয়া উচিত। তো সকালে দুপুরে আর রাতে এরমভাবে, তো তার মধ্যে 4-5 বারও হয়ে যায়, যখনই যেটা ভগবান সেবা মানে দিতে হবে, আমরা যেটা খাবো সেটা আগে ভগবানকে সেবা দিয়ে তারপর প্রসাদ পাই। যাই হোক, প্রভুজি আবার মিষ্টি নিয়ে এসছে দুপুরবেলা, তো এখন ভগবানকে এই সেবাই দিচ্ছি, ভালো হয়েছে, নইলে আম দিয়ে দিতাম। তো মিষ্টি নিয়ে আসলে মিষ্টিও দিয়ে দিই।
আর রেখে দিলাম, রাত্রিবেলা যদি রুটি করি তো রুটি দিয়ে আবার ভগবানকে সেবা দেবো। এইভাবে জীবনযাপন চলছে, ভগবানের সেবা চলছে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।